আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা শুরুর আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপস দেখাতে চাই, যার পরে আমি এই ভিডিও নিয়ে কিছু কথা বলবো। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূপ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? আপনারা যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওতে আবুল সরকার নামের এক ব্যক্তি আল্লাহকে কটূক্তি করেন। আল্লাহকে কটূক্তি করা ব্যক্তির বেঁচে থাকাই তো পৃথিবীতে ঠিক না। সেখানে আমাদের কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থে আল্লাহকে অপমান করা ব্যক্তির পক্ষে নিয়ে দাঁড়ায়। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আপনি আগে মুসলিম না আপনি আগে দল? আপনি কি বিএনপি আগে না মুসলিম আগে? আপনি জামাত আগে না মুসলিম আগে? আপনি কি নৌকা আগে না মুসলিম আগে? 100% মধ্যে 92% মুসলমানের দেশে একটা বাউল শিল্পী যেখানে প্রকাশ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আর আমরা মুসলিম হয়ে তার পক্ষ নিয়ে দাঁড়াই। আমি সেলিউট জানাতে চাই জুলাই হাত হারানো সেই যোদ্ধা আতিক ভাইকে, যিনি বাউলের পক্ষ নিয়ে কথা বলায় এনসিপিকে বয়কট করেছেন। আমি হতবাক হই, বিএনপির মতো এত বড় একটা দলের মহাসচিব মির্জা ফখরুল আলম, উনি কিনা বাউলের পক্ষ নিয়ে কথা বলে। উনি কি মুসলিম না ভাই? মুসলিম হলে একটা মানুষ আল্লাহকে কটূক্তি করা ব্যক্তির পক্ষ নেই কীভাবে? আপনার কি মরার ভয় নাই ভাই? আমরা তো প্রত্যেকটা মুসলিম মানে আল্লাহর এই কটূক্তি করা নিয়ে কতটা কষ্টে আছি সেটা আমরা জানি। আর সেখানে কি না আপনি প্রকাশ্যে এসে সংবাদ মিডিয়ার সামনে আপনি তাদের পক্ষ নিয়ে বলতেছেন, আবার কিছু উগ্রবাদী হিন্দু উগ্রবাদী মুসলিমরা এই বাউলদের যে প্রোগ্রামে যে ভাঙচুর করেছে তারা নাকি উগ্রবাদী মুসলিম। আপনি কি শেখ হাসিনার সেই বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ গঠনের জন্য, অসাম্প্রদায়িক বানানোর জন্য মোল্লাদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছে, আপনিও কি সেই পথে হাঁটছেন নাকি? সবার কাছে প্রশ্ন রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।